পড়েন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটা সকাল 3 বার, ফজরের পরে সকালবেলা 3 বার পড়বে, সন্ধ্যার পরে মাগরিবের পরে 3 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়ার জমিনে যত ক্ষতিকারক বস্তু আছে, প্রাণী আছে, আল্লাহ তাআলা সব ক্ষতিকারক বস্তু থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে রাত্রিবেলা বিচ্ছু আমাকে কামড়াইছে, এখন কি করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, তুমি যদি রাত্রিবেলা এই দোয়াটা পড়ে ঘুমাইতা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই বিচ্ছুর যে বিষটা, সেই বিষটাকে আল্লাহ তাআলা পানি বানায়া দিতেন। সুবহানাল্লাহ। এইজন্য এই দোয়াটা এতটাই ফজিলতপূর্ণ, যদি ক্ষতস্থানে এই দোয়াটা পরে ফু দেওয়া হয়, আল্লাহ তাআলা বিষকে পানি বানায়া দেয়। বিশ্বাস করতে হবে। আরেকটা কথা, সেটা হলো ঘরে প্রবেশ করার সময় এই দোয়াটা পড়তে হয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ঘরে প্রবেশ করার সময় এই দোয়া পড়তে হয় 3 কারণে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা ঘরে প্রবেশ করার আগে পড়তে হয়। পড়লে কি ফজিলত হবে বলে 3টা ফায়দা আছে। 1 নাম্বার, আপনি ঘরে প্রবেশ করার সময় ঘরের ভিতরে এমন কিছু থাকতে পারে যেটা আপনাকে ক্ষতি করার জন্য চাইবে। অর্থাৎ হতে পারে আপনার শত্রু বসে আছে, চোর এরকম বেশি, যারা আপনার ঘরের মধ্যে ক্ষতি করতে পারে এমন বিষয় থাকতে পারে। শয়তান অবস্থান করতে পারে, খারাপ জিনিস, খবিস জিন অবস্থান করতে পারে। আপনি যখন এই ঘরে প্রবেশ করার সময় দোয়াটা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন খবিস জিন এবং খবিস জিনিসের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ, আপনি যে ঘরে প্রবেশ করতেছেন, ঘরের মধ্যে অনেক সময় ঝামেলা থাকে, স্বামী স্ত্রীর ঝামেলা থাকে। অর্থাৎ আপনার বিবি মনে করেন আপনার জন্য ঝগড়া করার জন্য বসে আছে, অথবা আপনার ঘরের ভিতরে একটা ঝামেলা চলতেছে। আপনি যদি প্রবেশ করার আগে দোয়াটা পড়ে প্রবেশ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে মানুষ যারা আপনার সাথে ঝগড়া করতে চায়, তাদের অন্তরটাকে নরম করে দিয়ে তাদেরকে আপনার প্রতি মায়াল করে দিবেন, তাদের অন্তরের মধ্যে আপনার মহব্বত ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ হলো, আপনি যে ঘরে প্রবেশ করতেছেন, ঘরের মধ্যে বিচ্ছু এরকম বিষাক্ত কোনো প্রাণী থাকতে পারে। এমন থাকে অনেক ঘরের ভিতরে বিচ্ছু থাকে, বিষাক্ত বিচ্ছা, বিভিন্ন পোকামাকড় থাকে, যেখানের মধ্যে বিষাক্ত জিনিস থাকে, সাপ থাকে। আপনি যদি এই দোয়াটা পরে প্রবেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বিষাক্ত ওই সমস্ত প্রাণী থেকে, বিচ্ছু থেকে, সাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য ঘরে প্রবেশ করার আগে এই দোয়াটা পড়া। সবাই পড়েন তো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত শুনো, যদি এই দোয়াটা তোমরা পড়ো তাহলে আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দিবেন। কি মুক্তি? বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই জায়গার মধ্যে আমানত দান করবেন। তোমাকে নিরাপত্তার ঘর বানায় দিবেন। তোমার ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদের ঘর বানায় দিবেন। আর একটা দোয়া আছে, অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করে। গত সপ্তাহ বলেছিলাম বাচ্চারা কান্নাকাটি করে অনেক কারণের মধ্যে এটা একটা কারণ। বাচ্চাদের নাপাক কাপড়গুলো বাচ্চাদের কাছে থাকলে সেখানে জিন আইসা আসর করে, এই জন্য বাচ্চারা কান্নাকাটি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাচ্চা যদি কান্নাকাটি করে তাহলে তোমরা একটা দোয়া করবা। দোয়াটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন ওয়া হাম্মা। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার উপরে যদি কোনো জিনের আসর থাকে, কোনো খবিসের আসর থাকে, আল্লাহ তাআলা ওই দোয়ার বদৌলতে তাকে আল্লাহ তাআলা মুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক দোয়া এমন আছে, এই দোয়াগুলো আমরা পড়তে পারি না, জানি না, যার কারণে আমাদের অনেক বড় রোগ হয়, আমরা বলতে পারি না। তিব্বে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বই আছে, এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন
অসুখ হইলে কোন দোয়া পড়তেন, কোন অসুখ হইলে কোন কাজ করতেন, সবগুলো ডিটেলস আলোচনা আছে। দুইটা কিতাবের কথা আজকে বলছি, যাদের সম্ভব হয় সংগ্রহ করবেন। এক নম্বর হলো তিব্বে নববী, পারলে এটা সংরক্ষণ করবেন, খুব ভালো একটা কিতাব। আর একটা কিতাব হলো ক্রোধ বর্জন নূর অর্জন, হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, পাকিস্তানের। এটা যদি সম্ভব হয় লিখবেন, ছোট্ট একটা বই। এই দুইটা বই যদি রাখেন, আশা করা যায় অনেক কঠিন কঠিন মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আর আমাদের অনেক বড় ক্ষতি হয় আমাদের রাগের কারণে। এই রাগকে বর্জন কেমন করতে হয়, হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে লিখে গিয়েছেন। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা এই কয়েকটা আমল বললাম যে আমাদের যদি এমন সমস্যা হয়। 7 নম্বর আমল, যদি কোনো ব্যক্তির শরীরের মধ্যে ব্যথা হয়, অনেক সময় ব্যথা পাওয়া যায় না, হাত ব্যথা করতেছে, এরকম ব্যথা করতেছে, তখন এই ক্ষেত্রে আপনি এই ব্যথার থেকে বাঁচার জন্য কোনো দোয়া আছে কিনা? বলে হ্যাঁ, দোয়া আছে। সেই দোয়াটা কি? যদি কোনো ব্যক্তি কোনো হাতের মধ্যে ব্যথা পায়, কথার কথা আমি বাম হাতের কথা বললাম, বাম হাতের মধ্যে এখানের মধ্যে ব্যথা পেয়েছে আমি, এখন কি করতে হবে? হাদিসে নবীজি বলছেন, তুমি এই জায়গার মধ্যে 3 এভাবে হাত রাখবা, ব্যথা জায়গার মধ্যে হাত রাখা 3 বার বলবা, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। পুরা বিসমিল্লাহ পড়বা অথবা বিসমিল্লাহ শুধু বললেই হবে। 3 বার বলার পর এরপর একটা দোয়া পড়বা। দোয়াটা হলো আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির। আমি 7 বার এই দোয়াটা পড়ব, 3 বার বিসমিল্লাহ 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 পরে ফু দিব, দেওয়ার পর বলবো আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইয়াকিন এবং বিশ্বাসের সাথে এই দোয়াটা পড়ে ব্যথার জায়গার মধ্যে ফু দিতে পারে এবং এখানের মধ্যে 7 বার দোয়াটা পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যত বড় ব্যথাই হোক না কেন আল্লাহ তাআলা তাকে সেই ব্যথা থেকে মুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। এটা নিয়ে অনেক উলামায়ে কেরাম, আমি একজন বাংলাদেশের একজন মুফতি মুহাম্মদ আলী, আপনারা হয়তো অনেকে চেনেন, ফেনী জানা, যারা অনেক বড় একজন আলেম, মুফতি মুহাম্মদ আলী। ওনার একটা ভিডিওতে আমি দেখেছিলাম, হুজুর বলেছেন যে এটা এত গুরুত্বপূর্ণ। হুজুর বলেন যেটা আমি করেছি এবং আমি এটা পেয়েছি, সুতরাং আপনারা যাদের সম্ভব হয় এই আমলটা করবেন, এভাবে পরে ফু দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই ভয়ঙ্কর বেতার থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা, যাদের এই দোয়াটা জানা নাই, ইনশাআল্লাহ শিখে নিব এবং এই দোয়াটা পড়ার চেষ্টা করব। বাকি কথা হলো যে হুজুর আলী দোয়াই পড়বো, আমাদের কি ওষুধ দেওয়া লাগবে না? হ্যাঁ, ওষুধ অবশ্যই দিবেন, ওষুধও সুন্নত, কিন্তু দোয়াগুলো এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে হেফাজত করার দোয়া। এজন্য আল্লাহর পক্ষ থেকে যে জিনিসটা হেফাজত হয় সেই জিনিসটা কোনো প্রতিক্রিয়া থাকে না। এজন্য চেষ্টা করবেন দোয়াটা পড়ার পরে ওষুধ সেবন করার জন্য। কথা বুঝে আসতেছে আমার ভাই? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। 7 নম্বর আমল। 8 নম্বর আমল হলো, যখন গাধা, কুকুর এবং এই সমস্ত জিনিসগুলোর যখন দোয়া দেখো তখন দোয়া পড়ো। এখানে একটা কথা বলে দেই, আমাদের সমাজে 3 প্রকার প্রাণীর আওয়াজের দিকে আমরা খেয়াল করি বেশি। 1 নম্বর হলো গাধার আওয়াজ, 2 নম্বর হলো কুকুরের আওয়াজ, 3 নম্বর হলো মুরগের আওয়াজ। গাধা এবং কুকুর এই দুইটা ভিন্ন। আর মুরগ যেটা আছে, মুরগ আওয়াজ করে। এই মুরগ আওয়াজ করে কেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেছেন, উম্মত শুনো, যখন তোমরা এই মুরগের আওয়াজ শুনবা তখন মনে করবা মুরগ সাধারণত ফেরেশতাকে দেখে মুরগ আওয়াজ করে। এইজন্য তোমরা মুরগ যখন আওয়াজ করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা খাইরিয়ত চাইবা, আল্লাহর কাছে মঙ্গল চাইবা। আল্লাহ ফেরেশতা দেখেছে, মনে হয় কোনো মঙ্গল আপনি পাঠিয়েছেন, রহমতের ফেরেশতা, এইজন্য মেহেরবানি করে আপনি আমাকে মঙ্গল দান করেন। কথা বুঝতে পারছি ভাই আমার? তাহলে মুরগ যখন ডাকবে তখন কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন। আমাদের যুক্তিবাদী সাহেব একটা ওয়াজ করছেন না মেরাজের আলোচনায়, সুবহানুল কুদ্দুসুন বলে, কত তোমার কাছে মুরগে, শুনছেন না ওয়াজটা? এটাই ওইখানেই থেকে রহমতের ফেরেশতারা ওই মুরগের আওয়াজ দেয়। এইজন্য দুনিয়ার ফেরেশতা যখন রহমতের ফেরেশতাকে দেখে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাকে দেখে রহমতের ফেরেশতারা অথবা আসমানে দেখে অথবা জমিনে দেখে দোয়া এসে আওয়াজ করে, সেটা আসলে কুরকুক না, আল্লাহর নামে তাসবিহ করে। আপনিও তাসবিহ করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ হয়তো এই মুরগটা রহমতের কোনো ফেরেশতা দেখেছে, মেহেরবানি করে আপনি আমাকে রহমতের ফেরেশতা যা রহমত নিয়ে আসছে আমাকে দান করেন। বুঝা আসছে আমার ভাই? তাহলে আমরা মুরগের আওয়াজ শুনলে আমরা আল্লাহর কাছে রহমত কামনা করব। আর যদি
কুকুর বা গাধার আওয়াজ শুনি তখন কি করব? বলে কুকুর এবং গাধার আওয়াজ যখন করবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কুকুর এবং গাধার আওয়াজ করলে তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় কামনা করবে। কি করবা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুকুর এবং গাধার আওয়াজ শোনার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বা। কেন জানোনি? দুনিয়ার জমিনে দুইটা প্রাণী আছে যে প্রাণীর উপরে শয়তান বড় করে চলাফেরা করে। এক নম্বর হলো গাধা আর এক নম্বর হলো কুকুর। দুনিয়ার জমিনে যখন শয়তান চলাফেরা করে তখন দেখবা দুইটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দিয়েছে তারা শয়তানকে দেখতে পায়। এক বর্ণনায় আছে যে শয়তান যখন যায় তখন সে শয়তানকে দেখতে পায় গাধা, এজন্য গাধা আওয়াজ করে। এবং দুই নম্বর কুকুর যখন দেখে আসমানে উপর দিয়ে সে চলে যায় তখন শয়তানকে দেখে কুকুর আওয়াজ করে। দুইটা প্রাণী শয়তানকে দেখার পরে আওয়াজ করে। এই জন্য তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর কাছে বল, আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে শয়তান থেকে মুক্তি দান করো। অন্য ব্যাখ্যার মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের শয়তান এত ভয়ঙ্কর, শয়তানের কান যখন আজানের আওয়াজ শুনে আজানের আওয়াজ যায় শয়তান সহ্য করতে পারে না। এই জন্য শয়তান কি করে পিছন দিক দিয়ে হাওয়া বের করতে চলে যায়। তারিখের কিতাবের মধ্যে আসছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে। শুধু তাই নয়, শয়তান তখন সে খুঁজতে থাকে কোথায় গিয়ে সে আওয়াজটা বন্ধ হবে। কেউ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন শয়তান তখন ওই যে কুকুর আছে সেই কুকুরের পিছনে দিয়ে প্রবেশ করার চেষ্টা করে, যার কারণে কুকুর আওয়াজ করে। দেখবেন যখন কোন জায়গার মধ্যে আজান হয়, আজানের সময় শয়তান কিন্তু কুকুর কিন্তু আওয়াজ করে কি কিনা করে। দুই কারণে করে। এক নম্বর কারণ সে শয়তানকে দেখতে পায়, এই জন্য সে শয়তানকে দেখে সেগুলো করে। দুই নম্বর কারণ সে তার পিছন দিক দিয়ে শয়তান প্রবেশ করার কারণে সে কষ্ট পায়, কষ্টের কারণে সে একটা আওয়াজ করে। এই জন্য যখন দেখবেন শয়তান আপনাকে আওয়াজ করতেছে, কুকুর আওয়াজ করতেছে, তখন পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। একটা কথা হলো অনেক জায়গায় আমরা চলাফেরা করি, আমরা প্রবাসী মানুষ, বিভিন্ন জায়গায় যাওয়া আসা করতে হয়। অনেক ফিতনার জিনিস দেখি, গুনাহের জিনিস দেখি। উলঙ্গ নারী সামনে চলে আসে, বেপরদা নারী সামনে চলে আসে। অনেক যুবকরা প্রশ্ন করে, হুজুর রাস্তাঘাটে চলতে গেলে অনেক নারীকে চোখে পড়ে যায়, কেমনে বাঁচবো তার ফিতনা থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুপাতে মুহাদ্দিসিনে কেরাম একটা আমল বলে দিয়েছেন। আমলটা হলো কোন ব্যক্তি যদি কোন পরনারীকে দেখে ফেলে, উলঙ্গ নারীকে দেখে ফেলে, বেপরদা নারীকে দেখে ফেলে, তখন সে কি করবে? ওই নারীর দিকে না তাকাইয়া সে দোয়া পড়বে আউযু বিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আল্লাহ আপনার কাছে মহিলার ফিতনা থেকে আপনি মুক্তি চাই। সে দোয়া করবে। শুধু তাই নয়, সে তিনবার বাম দিকে থুতু নিক্ষেপ করবে আর বলবে আল্লাহ এই মহিলার ফিতনা থেকে আপনাকে মুক্তি চাই। সে বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া। কোন ব্যক্তি যদি বেগানা নারীর দিকে তার চোখ করে যায়, সে যদি দেখে ফেলে, তাহলে সে এই দোয়াটা করে তিনবার বাম দিকে থুতু নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে শয়তান এবং মহিলার ফিতনা থেকে তাকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। কথা বুঝেন? বুঝছেন কথা আমার? তাহলে একটা ছোট্ট একটা আমল অনেক সময় আমাদের সামনে, অনেক সময় এগুলো হয়ে যায়, বা যে কোনো গুনাহের জিনিস আমার সামনে চলে আসে, আমার চোখকে হেফাজত করে আমি দোয়াটা পড়ব, আল্লাহ আমি এই সামনে যে জিনিসটা আছে এটার থেকে আপনার ফিতনা থেকে আপনার কাছে মুক্তি চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর ফিতনা থেকে মুক্তি দান করবেন। মুহতারাম হাজরিন, এই জন্য আউযু বিল্লাহ এত ফজিলত, কিন্তু আমরা অনেকে আমলই জানি না। 9 নম্বর আমল হলো, যদি কোনো ব্যক্তি কোনো এক জায়গায় সফরে যায়, বিশেষ করে আমরা যারা সফরে আসছে, আমরা সবাই প্রবাসী আসছি, আমাদের বিভিন্ন সময় রুম পরিবর্তন করতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, অল্প সময়ের জন্য ডিউটি করতে হয়, বিভিন্ন জায়গায় যাওয়ার প্রয়োজন হয়। এই জায়গায় গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন এবং বলতেন সবাইকে, তোমরা যখন কোথাও নতুন যাইবা, নতুন অবস্থান করবা, ওইখানের মধ্যে অনেক খারাপ কিছু আছে, ওই সবগুলো থেকে মুক্তির জন্য আমি দোয়া করেছি, তোমরা ওই দোয়াটা করবা।
নবীজি কি কয় যে আমি দোয়া করেছি তোমরা দোয়াটা করবা। আবু দাউদ শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আমর ইবনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও সফর করতেন এবং যখন ওই জায়গায় রাত হয়ে যেত, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে অবতরণ করেই, ওখানে বসেই, অবস্থান করেই দোয়া করতেন। দোয়াটা হলো লম্বা একটা দোয়া, সম্ভব হলে ইনশাআল্লাহ পড়বেন। ইদা সাফারা ক্বাবলাল লাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জায়গায় সফর করতেন, যখন রাতের পূর্ব সময় হয়ে যেত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইয়া আরদু রাব্বি ওয়া রাব্বুকিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জমিনকে উদ্দেশ্য করে বলতেন, হে জমিন তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। ইয়া আরদু রাব্বি ওয়া রাব্বুকিল্লাহ, হে জমিন তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। আউযু বিল্লাহি মিন শাররিকা ওয়া শাররি মা ফিকা ওয়া শাররি মা খুলিকা ফিকি, হে জমিন আউযু বিল্লাহি মিন শাররিকি, আমি তোমার খারাপি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি, ওয়া শাররি মা ফিকি, এবং তোমার মধ্যে যা খারাপ আছে তার থেকে আমি মুক্তি চাইতেছি, ওয়া শাররি মা খুলিকা ফিকি, এবং তোমার মধ্যে সৃষ্টি হয় এমন খারাপি যেগুলো আছে সেগুলো থেকে মুক্তি চাইতেছি, ওয়া শাররি মা ইয়াদিব্বু আলাইকি, এবং আমি তোমার কাছে ওই সমস্ত প্রাণী যেগুলো চলাফেরা করে তোমার মধ্যে সেগুলো থেকে আমি আশ্রয় চাইতেছি, ওয়া আউযু বিল্লাহি মিন আসাদিন ওয়া আসওয়াদা, হে ওয়া আসওয়াদি, হে জমিন তোমার কাছে ওই সমস্ত প্রাণী যেগুলো সিংহ ভয়ঙ্কর প্রাণী সেগুলো থেকে তোমার কাছে, হিংস্র প্রাণী থেকে তোমার কাছে আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি, ওয়া আসওয়াদা, এবং কালো সাপ থেকে আশ্রয় চাইতেছি, ওয়া মিন হাইয়াতি, এবং কালো কুকুর এবং কালো প্রাণী থেকে তোমার কাছে আশ্রয় চাইতেছি, ওয়াল আকরাব, এবং বিচ্ছু থেকে আশ্রয় চাইতেছি, ওয়া মিন সাকিনিল বালাদ ওয়া মিন ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, হে জমিন তোমার জমিনের মধ্যে এমন ব্যক্তি আছে যারা মানুষের ক্ষতি করে, এমন ব্যক্তি আছে যারা মানুষের ক্ষতি করে, চিন্তায় করে, রাহাজানি করে, মানুষের ধন সম্পদ নিয়ে যায়, ওই সমস্ত জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা দোয়া করতেন। এর মধ্যে একটা দোয়া হলো কালো জিনিস থেকে মুক্তি চাইতেন। কেন জানেন? আমি বলেছিলাম জিন যখন সে চলাফেরা করে তখন জিন চলার জন্য এই কয়েকটা প্রাণীকে সে বেছে নেন। এর মধ্যে একটা হলো শুভ্র কালো, একদম কি বলে কুৎসিত কালো, একদম কালো রঙের যে সমস্ত প্রাণী, ওই সমস্ত প্রাণীর আকার ধারণ করে শয়তান চলাফেরা করে, জিন চলাফেরা করে। আর 2 নম্বর সাদা হলে, সাদা একবারে দবদবে সাদা হলে সেটার মধ্যে শয়তান বা জিন ওখানে মধ্যে ওই প্রাণীর আকার ধারণ করে সে চলাফেরা করে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিনিস থেকে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য বলছেন, হেফাজত থাকার জন্য বলছেন। কেন? বেশিরভাগ শয়তান বা জিন কালো জিনিসের উপর ভর করে। এই জন্য রাত্রির বেলা অনেক সময় চলাফেরা করি কালো বিড়াল, কালো কুকুর, কালো সাপ, এই 3টা প্রাণী খেয়াল করবেন। 3টা প্রাণীর মধ্যে বেশি, এবং গাধাও কালো গাধা থাকলে, এই প্রাণীগুলো থাকলে সাধারণত এদের উপরে বেশি ভর করে শয়তানে। এই জন্য কালো কোনো জিনিস থাকলে রাতের বেলা এদেরকে আক্রমণ না করা। বুঝা আসছে ভাই? কালো জিনিসের উপর আক্রমণ না করা, কালো জিনিস থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া। কেন চাওয়া? যে এগুলো বড় ভয়ঙ্কর। বুঝা আসছে এবার ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন।